ইসলামিক সঙ্গীত প্রেমীদের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে রূপক আকন্দের কণ্ঠে গাওয়া জনপ্রিয় গজল ইয়া নবী সালাম আলাইকা। হৃদয় ছোঁয়া সুর ও আধ্যাত্মিক অনুভূতির কারণে গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং শ্রোতাদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়। নিজের এই গজল পরিবেশনের পেছনের গল্প শেয়ার করতে গিয়ে রূপক আকন্দ জানান, তার পরিবারের ইসলামিক সঙ্গীতের প্রতি এক বিশেষ টান রয়েছে। তিনি বলেন, আমার দাদা বিশ্ব জাকের মঞ্জিল আটরশি পাক দরবার শরীফের মুরিদ ছিলেন। ছোটবেলা থেকেই আমি ফজরের আগে দাদাকে ওয়াজিফা কালাম করতে শুনতাম। রাত ৩টায় পরিবারের সবাই উঠে নবীজির শানে এই কালাম গাইতেন। প্রথম অংশটুকু শুনলে গায়ে কাটা দিয়ে উঠত। মিলাদ মাহফিলে সবাই একসঙ্গে গাইলে এক অসাধারণ অনুভূতি তৈরি হতো। রূপক আকন্দ আরো বলেন, আমি যেভাবে শুনে বড় হয়েছি সেভাবেই আপনাদের শোনানোর চেষ্টা করেছি আমার মতো করে। কেউ ভিন্ন মত নিতে পারেন, তবে কোনো ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি। গজলটি প্রকাশের পর থেকেই এটি ইসলামিক সঙ্গীত প্রেমীদের মধ্যে গভীর প্রভাব ফেলেছে। অনেক শ্রোতা মন্তব্য করেছেন যে সঙ্গীতটি তাদের হৃদয়ে নবী প্রেমের এক অনন্য আবেগ সৃষ্টি করেছে। বিশেষ করে মিলাদ মাহফিল ও ইসলামিক পরিবেশগুলোতে এই গজলের আবেদন আরো গভীরভাবে অনুভূত হচ্ছে। রূপক আকন্দের কণ্ঠে গাওয়া এই গজলকে ইসলামী সংস্কৃতির এক অনন্য উপস্থাপনা হিসেবে দেখছেন শ্রোতারা। নবী প্রেমের বার্তা ছড়িয়ে দিতে তার এই প্রচেষ্টা প্রশংসিত হয়েছে এবং সঙ্গীতটি দীর্ঘদিন ধরে মানুষের ভালোবাসা অর্জন করবে বলে আশা করা যাচ্ছে।